যাদের বেসিক দুর্বল তাদের জন্য আমাদের এই আয়োজনটি। তাই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যদি পেজে নতুন হন তাহলে ফলো দিয়ে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করি। আর্টিকেলটার শুরুতে কি আছে, আমাদের যে হেডিংটা কি বলছে, বাংলাদেশ র্যাঙ্কস। র্যাঙ্কস মানে হচ্ছে বাংলাদেশ, মানে আমরা যেটা বলি এই পজিশান হোল্ড করা, মানে হচ্ছে একটা অবস্থান নেওয়া। ওকে, র্যাঙ্ক। এই র্যাঙ্কে ভার্ব হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই র্যাঙ্কের সাথে অ্যাজ ব্যবহার করছে। 35th, ওকে, অর্থাৎ 35তমতে আছে বাংলাদেশ। ইন গ্লোবাল, বৈশ্বিক, গ্লোবাল মানে বৈশ্বিক। এটা কোত্থেকে আসছে এই শব্দটা? আমাদের গ্লোব নামে একটা শব্দ আছে, গ্লোব। গ্লোব মানে পৃথিবী। ওকে, আমরা আরও জানি ইউনিভার্স মানে পৃথিবী, ইউনিভার্স। ইউনিভার্স আমরা আরও জানি আর্থ মানেও পৃথিবী, এরকম। ঠিক আছে। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা অনলাইন কারেন্সি, মানে মুদ্রা, যেটা হচ্ছে অনলাইনে ভার্চুয়াল মুদ্রা বলা হয় এটাকে, ভার্চুয়াল মুদ্রা। ওকে, মানে এটার ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স নেই। আমরা যেমন মুদ্রা, টাকা পয়সা এগুলো ফিজিক্যালি গুনতে পারি, এটা গোনা যায় না। এটা অনলাইন টু অনলাইন মাধ্যমে হয়, এটাকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। অ্যাডপশন, ওকে, বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি অ্যাডপশন শব্দটা হচ্ছে অ্যাডপ থেকে আসছে। অ্যাডপ মানে হচ্ছে গ্রহণ করা, হ্যাঁ, গ্রহণ করা। এই অ্যাডপ থেকে আসছে অ্যাডপশন, মানে নাউন ফর্মে। তাহলে হচ্ছে অ্যাডপশানে কত নম্বর আছে? 35 নম্বরে। এই আমি বেশ কয়েকটা ক্লাসে আমরা বলছিলাম যে অ্যাডপ ছাড়াও এইটার সাথে সম্পর্কিত আরও দুইটা ওয়ার্ড আছে। একটা হচ্ছে অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ। আর আরেকটা হচ্ছে অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো। এটাকে যে আমরা অ্যাডাপ্টেশন বলি, অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অভিযোজন। আমরা বলি অ্যাডাপ্টেশন পাওয়ার, অভিযোজন ক্ষমতা, মানে হচ্ছে খাপ খাওয়ানোর ক্ষমতা নতুন পরিবেশে। এটার সাথে আমরা আরেকটা ইংলিশ বলতে পারি, ধরেন কোপ আপ উইথ, অর্থাৎ খাপ খাওয়ানো। ক্লিয়ার? খাপ খাওয়ানো। তো তাহলে চলেন, তারপর কি বলছে? ডেসপাইট মানে সত্ত্বেও। আমরা বলি না আমার অসুস্থতার সত্ত্বেও আমি এখানে উপস্থিত ছিলাম, এরকম। এই ডেসপাইটের সাথে আরেকটা একই ইউজ, ডেসপাইট না ব্যবহার করে আমরা বলতে পারবো আরেকটা ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ, ওকে। ডেসপাইট আর ইনস্পাইট অফ একই রকম ব্যবহার। ওকে, আচ্ছা। ডেসপাইট লিগাল রেস্ট্রিকশনস, আইনগতভাবে রেস্ট্রিকশনস। রেস্ট্রিক্ট মানে কি? বাধা দেওয়া, নিষেধাজ্ঞা, নিষেধ করা, এরকম। রেস্ট্রিক্ট ভার্ব থেকে আসছে রেস্ট্রিক্ট। আমি তাকে ওইখানে যেতে রেস্ট্রিক্ট করলাম, বাধা দিলাম, আটকে রাখলাম, নিষেধ করলাম, এরকম রেস্ট্রিকশন। আইনগত বাধা থাকা সত্ত্বেও, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশ 35তম হয়েছে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি গ্রহণের অবস্থান থেকে। ঠিক আছে। তো এই ছিল মূলত হেডিংটা। এই ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে কিন্তু বৈধ না, বাংলাদেশে ব্যান করা আছে, এই জন্যই বলছে লিগাল রেস্ট্রিকশন আছে, এই কথাটা বলছে। তাহলে আমরা পুরো আর্টিকেলটা যাই। আমি জাস্ট আরেকবার আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি একটু কমেন্ট করেন কেমন লাগে আয়োজনগুলা, বা এই আয়োজনটা কেমন হয়েছে, একটা থ্যাঙ্কস দেন, সেটাও আমাদের অ্যাপ্রিসিয়েট মনে হয়, ভালো লাগে। তবে যদি আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেলে আমাদের এই আয়োজনটা সম্পর্কে একটু জানান, এবং বেশি সংখ্যক মানুষ যখন আমাদের সাথে যুক্ত হবে, আমাদের এই জিনিসটা খুবই ভালো লাগে। ওকে, আমাদের ইন্সপিরেশন হয় আরও বেশি করে ভিডিও বানানোর জন্য। সো ইটস মাই কর্ডিয়াল রিকোয়েস্ট টু ইউ। ওকে, আচ্ছা আসেন। তা স্টার্টিংটা কী হয়েছে? বাংলাদেশ র্যাঙ্কস 35th ইন দ্য 2024 গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে সূচক। আপনি যখন কে কত পয়েন্ট পায়া কত নাম্বারে আছে কোনো একটা কিছুতে ইয়া করবেন, ওইটাকে ইন্ডেক্স বলা হয়, সূচক বের করা হয়। এবং এই সূচকটার নাম হচ্ছে গ্লোবাল বৈশ্বিক ক্রিপ্টো অ্যাডাপশন। ক্রিপ্টো মানে ওই কারেন্সিটার কথা বলতেছে। ওই অ্যাডাপশানে বাংলাদেশ কতটুকু আছে, কত নম্বর আছে? 35তম আছে, অ্যাকর্ডিং টু আর রিপোর্ট। অ্যাকর্ডিং টু মানে কি? আমরা এর আগে বলছিলাম অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে অথবা মতে। কারো মতে যদি কিছু বোঝানো হয় সেটাকে বলা হয় অনুসারে বা মতে। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট, একটা তথ্য মতে, বাই ব্লক চেইন অ্যানালিটিক্স ফ্রম চেইন অ্যানালাইসিস। চেইন অ্যানালাইসিস একটা কোম্পানি বা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, চেইন অ্যানালাইসিস থেকে চেইন অ্যানালাইসিস করছে একসাথে করে একটা ব্লক চেইন অ্যানালিটিক্স। ব্লক চেইন অ্যানালিটিক্স একটা আপনার
কি বলে এটা একটা সফটওয়্যার বেজ অ্যানালাইসিস বলা হয় মূলত এগুলোতে। আমরা যেমন এআই হিসেবে জানি, হ্যাঁ আমাদের এটা ওই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অন্যতম একটা ইয়া হচ্ছে ব্লকচেন, এআই, তারপরে ইন্টারনেট অফ থিংস এরকম। সো এটা একটা মিডিয়া বা মাধ্যম যেটার মধ্যে অ্যানালাইসিস করা হয়। যারা সায়েন্সের আছেন অথবা তারা আরও বেশি বুঝবেন, বা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, ফ্রম অ্যানালাইসিস। ওকে, এই একটা রিপোর্ট, যেই রিপোর্টটা কাদের থেকে, এই চেইন অ্যানালাইসিস থেকে ব্লক চেইন অ্যানালিটিক্সের মাধ্যমে বের করা হয়েছে যে বাংলাদেশ এততমতে আছে। ডেসপাইট দ্য কান্ট্রিজ, সত্ত্বেও কান্ট্রিজ দেশের লিগাল রেস্ট্রিকশান, আইনগত বা বৈধ রেস্ট্রিকশান, লিগাল মানে এখানে আইনগত হবে, বাধা নিষেধ থাকার পরেও অন কিসের উপরে রেস্ট্রিকশনটা, অন ক্রিপ্টোকারেন্সি ইউজ, ক্রিপ্টোকারেন্সির ব্যবহার সম্পর্কে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশ 35তম হয়েছে। দেখেন আমাদের দেশে নিষেধ, তারপরে তো আমরা এটা হয়তো তলানিতে থাকার কথা। ধরেন 200টা দেশ যদি আপনার এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে, বাংলাদেশ 160, 70 বা 190, 200তম থাকার কথা ছিল, কিন্তু নিষেধ তারপরে অনেক মানুষ ব্যবহার করতেছে। ব্যাপারটা হচ্ছে এটা। দ্য রিপোর্ট মানে ওই যে রিপোর্টটা, উইচ অ্যাসেসড, এই শব্দটা একটু খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখেন, অ্যাসেস, ASSESS, অ্যাসেস মানে নির্ণয় করা, মাপা। ওকে, আমরা বলি না অ্যাসেসমেন্ট টেস্ট। ওকে, তুমি যদি আমার এখানে চাকরি পেতে চাও বা তুমি যদি এই বাধা উতরাইতে চাও, তোমাকে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়া লাগবে। নির্ণয় করা অর্থাৎ তোমাকে অ্যাসেস করব, জাজ করা যেটাকে বলা হয়। অ্যাসেসড, হুইচ অ্যাসেসড, যেটা জাজ করছে, নির্ণয় করছে, যাচাই করছে 151 কান্ট্রিজ, 151টা দেশ। ওকে, দ্য রিপোর্ট হাইলাইটস, এখান থেকে এখানে আসবে, কিন্তু এইটা হচ্ছে আমার মূলত ভার্ব। হাইলাইট মানে কি, নির্দেশ করা, অথবা হচ্ছে আপনার বড় করে দেখানো, এরকম হইতে পারে, অথবা পয়েন্ট আউট করা, বলতে নির্দেশ করা। হাইলাইটস দ্যাট ক্রিপ্টোকারেন্সি ইউজেস মানে ব্যবহার, ওই এই ইউজটা কখনো নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আর ইউজটা সবসময় নাউন হিসেবে ব্যবহার করা হয়। ইউজেস ব্যবহার, রিমেন্স মানে বজায় থাকা, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এরকম, কিন্তু এখানে আছে সিগনিফিক্যান্ট মানে বিশাল, হিউজ এরকম বোঝাইতেছে। ইন বাংলাদেশে এমনকি যদিও, দো মানে হচ্ছে যদিও, এই দো এর আরেকটা শব্দ আছে হচ্ছে অলদো, একই রকম ব্যবহার। ইভেন অলদো ব্যবহার করা যায় না, মূলত ইভেন অলদো ব্যবহার করে না, ইভেন দো সবসময় ব্যবহার করে, কিন্তু শুধু দো ব্যবহার করলে তখন দো মানে যদিও, অলদো মানেও যদিও, আর ইভেন দো মানে এমনকি যদিও। ভার্চুয়াল কারেন্সি মানে মুদ্রা, ভার্চুয়াল মুদ্রা আর নট লিগালি, এমনকি যদিও আর নট লিগালি। দেখেন লিগালিটা কোথায় ব্যবহার করছে, এখানে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে ব্যবহার করছে। আমরা অনেকে মোস্ট অফ দ্য কেজেস শেষে ব্যবহার করি, কিন্তু পত্রিকাতে বা বিভিন্ন ইয়াতে মোস্ট অফ দ্য কেজেস মাঝখানে ব্যবহার করে। আর নট লিগালি রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া, এটা পেসিভ ভয়েস, কারণ কারেন্সি তো আর নিজে স্বীকৃতি দেয় না। যখন কেউ কোনো একটা কাজ নিজে না করে অন্যকে দ্বারা করায়, হ্যাঁ এরকম ব্যাপার। যেমন ধরেন আইন কি নিজে পাস হয়, আইন নিজে পাস হইতে পারে না, আইনকে পাস করানো হয়। তার মানে কারেন্সি কিন্তু নিজে রিকগনাইজ করতে পারে না, তাকে রিকগনাইজ অন্য কেউ করায়। এই কারণে আর নট লিগালি রিকগনাইজ, তাদেরকে বৈধভাবে স্বীকৃতি দেওয়া হয় না বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা বা সরকারের মাধ্যমে বৈধভাবে স্বীকৃতি দেওয়া হয় না। ওকে, বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, সেটা বলছে দ্য সেন্ট্রাল অথরিটি, যে বলে দিছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ, হ্যাড ইস্যুড, তারা ইস্যু করছে মানে জারি করছে, আ ওয়ার্নিং একটা সতর্কতা, অ্যাজ ফার ব্যাক অ্যাজ 2021, অ্যাজ ফার এজ মানে হচ্ছে অ্যাজ ফার ব্যাক এজ মানে বোঝানো হইতেছে কতটুকু দূর পর্যন্ত, অ্যাজ ফার এজ এতটুকু পর্যন্ত আমরা এটা বলি, ব্যাক মানে পেছনে, কতটুকু পেছন পর্যন্ত সময়টাতে মূলত এটা এই জিনিসটা জারি করছে, সেটা হচ্ছে 2021 সাল। তো এই এক্সপ্রেশনটা একটু মাথায় রাখবেন, অ্যাজ ফার ব্যাক অ্যাজ, হ্যাঁ এরকম। ধরুন আপনি কোনো একটা কাজ আপনার ছোটোবেলায় করছেন, তাহলে আপনি বলতে পারেন যে আই মেড ইট পসিবল অ্যাজ ফার ব্যাক অ্যাজ মাই চাইল্ডহুড, অথবা এত সাল, এরকম একটা কিছু বলে দিতে পারবেন। ওকে, আর্জ করা মানে আকুতি মিনতি করা বা বারবার বলা, আর্জ, এটাকে আইএনজি করছে আর্জিং, তার আকুতি মিনতি করে
করছে সিটিজেন্সকে নট টু এঙ্গেজ উইথ, কি হতে নিষেধ করছে, এঙ্গেজ নিযুক্ত হতে বা যুক্ত হতে উইথ ডিজিটাল কারেন্সিস, ডিজিটাল মুদ্রার সাথে, সাচেস ডিজিটাল মুদ্রাগুলো কি কি, বিটকয়েন, তারপর হচ্ছে ইথারিয়াম অ্যান্ড আদার ভার্চুয়াল কারেন্সিস, এবং অন্যান্য ভার্চুয়াল কারেন্সির সাথে। কারেন্সি মানে কি আমরা বলছিলাম মুদ্রা। তারপর দেখেন দ্য ওয়ার্নিং হাইলাইটেড, ওয়ার্নিং নির্দেশ করা হয়েছে যে কি বলছে, দ্যাট দিস কারেন্সি, এই মুদ্রাগুলা ওয়ার নট অথরাইজড, এগুলাকে কি করা হয় নাই, অথরাইজ করা মানে কর্তৃপক্ষ দ্বারা বৈধ করার কথা বলতেছে। এই অথরাইজ শব্দটা কিন্তু আপনি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন, AUT অথরাইজ, এটা মূলত এই অ্যাসটাকে জেড দিয়েও ব্যবহার করা হয় ব্রিটিশ ইংলিশে, আর আমেরিকান ইংলিশে অ্যাস দিয়ে ব্যবহার করা হয়। আর নট অথরাইজড বাই এনি লিগাল অথরিটি, কোনো বৈধ কর্তৃপক্ষ দ্বারা এইটাকে কি করা হয় নাই, বৈধতা দেয়া হয় নাই। রেইজিং কনসার্ন, এই কথাটা এই ওয়ার্নিংটা হাইলাইট করছে, পাশাপাশি কনসার্ন রেইজিং করার পাশাপাশি কনসার্নস ওভার, চিন্তা দুশ্চিন্তা, ওভার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, স্টেবিলিটি মানে শব্দটা হচ্ছে স্টেবল থেকে আসছে, স্টেবল মানে কি স্থির, আর স্টেবিলিটি মানে স্থিরতা। এই স্টেবলটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের মতন কাজ করে, আর স্টেবিলিটি মানে হচ্ছে নাউন। ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে আর্থিক ও স্থিরতার নিয়ে তারা কি করছে, কনসার্ন দুশ্চিন্তা, তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, এইটাকে রেজ করছে। অ্যান্ড পটেনশিয়াল মিসইউজ, এবং সম্ভাব্য, পটেনশিয়াল কাস্টমার বলি, সে আমার পটেনশিয়াল কাস্টমার মানে সম্ভাব্য কাস্টমার এরকম, ওকে। আচ্ছা, মিসইউজ অফ, এবং সম্ভাব্য যেই খারাপ ব্যবহার বা অবৈধভাবে ব্যবহার বা অনৈতিক ব্যবহার অফ ক্রিপ্টোকারেন্সি ইন ইলিসিট অ্যাক্টিভিটিস। ইলিসিট আর ইলিগাল কথাটা একই জিনিস, ইলিগাল। এই ইলিসিটটা একটু মুখস্থ করে রাখেন আজকে থেকে, সুন্দর একটা শব্দ, ইলিসিট অ্যাক্টিভিটিস, ওকে। মানে অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্রে এই ক্রিপ্টোকারেন্সিটা ভুলভাবে ব্যবহৃত হতে পারে। হাউএভার মানে হচ্ছে কি, যাই হোক, হাউএভার মানে যাই হোক, ওকে। তারপরে কি বলছে একটু দেখেন। আচ্ছা, একটু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাইকে অবশ্যই আমাদের এই মিলার্নিং প্ল্যাটফর্ম এবং আমার সম্পর্কে, মানে হাবিব রহমান, আমি মিলার্নিংয়ের ফাউন্ডার এন্ড সিইও, আমার সম্পর্কে জানাবেন, এবং এই যে নিউজ পেপার আয়োজনটা এটা তাদের সাথে শেয়ার করবেন, যাতে বেশি বেশি মানুষ এঙ্গেজড হয়। হাউএভার দ্য কান্ট্রিজ পজিশন, যাই হোক, কান্ট্রিজ পজিশন ইন দ্য ইন্ডেক্স, সূচকে দেশের যে অবস্থান, শোজ দ্যাট আমাদেরকে দেখায় যে, শোজ মানে কি দেখানো, ওকে। ইটস রেসিডেন্টস, এইটার যে বাসিন্দারা আছে, কন্টিনিউ তারা চালিয়ে যাচ্ছে, টু অ্যাডপ্ট, কন্টিনিউ টু অ্যাডপ্ট মানে হচ্ছে আপনার গ্রহণ করাটা ডিজিটাল কারেন্সি অ্যাট আ সিগনিফিক্যান্ট রেট, মানে খুব ব্যাপক হারে, অ্যাট আ সিগনিফিক্যান্ট ব্যাপক হারে। এই ইন্ডেক্সটা আমাদেরকে দেখায় যে এই আমাদের দেশের বা এই দেশের যারা বাসিন্দা আছে তারা কিন্তু এই আপনার যে ডিজিটাল কারেন্সি এটা কিন্তু অ্যাডপ্ট করতেছে, গ্রহণ করতেছে তারা, এটার কথা আমাদেরকে বলছে। আমাদের আরও এই আর্টিকেলে আরেকটু অংশ বাকি আছে, সেটা একটু দেখি। দেখেন, চেইন অ্যানালাইসিস, ওই যে একটা অর্গানাইজেশনের কথা বললাম, রিপোর্ট ক্যাটাগোরাইজেস, ওকে। এই চ্যানালাইসিসের রিপোর্টটা আমাদের ক্যাটাগোরাইজ করছে, মানে হচ্ছে কি নামে নামে তালিকা করা, যেটা ক্যাটাগরাইজ মানে হচ্ছে ও আছে, ওরা হচ্ছে 5 ফিটের নিচে, ওদেরকে একটা ক্যাটাগরি করছে। আমি ফর এক্সাম্পল, তারা 6 ফিটের উপরে, তাদেরকে একটা ক্যাটাগরি, এটাকে বলা হয় ক্যাটাগরাইজ করা। তো এই রিপোর্টটা ক্যাটাগরাইজ করছে মানে বিভক্ত করছে বা বিভিন্ন দলে ভাগ করছে কান্ট্রিজ, দেশগুলোকে, বেসড অন মানে ভিত্তি করে, বেসড মানে ভিত্তি। আমরা যদি বলি নেদারল্যান্ড বেসড নিউজ পেপার, তাহলে নেদারল্যান্ড ভিত্তিক, আর বেসড অন মানে ভিত্তি করে, দেয়ার ইউজেস অফ ক্রিপ্টোকারেন্সিস অ্যাক্রস ভেরিয়াস সার্ভিসেস। অ্যাক্রস মানে হচ্ছে জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি জুড়ে, এটা তারা বোঝাইছে ভেরিয়াস সার্ভিসেস, বিভিন্ন, ভেরিয়াস মানে বিভিন্ন, যেটা আমরা ডিফারেন্ট ব্যবহার করি, ডিফারেন্ট সার্ভিসেসও বলতে পারবো। তাহলে ভেরিয়াস বিভিন্ন ধরনের সেবা জুড়ে বা সেবাগুলাতে আপনার এই কারেন্সির ব্যবহারের উপর বেস করে মূলত এই চেইন অ্যানালাইসিসটা কান্ট্রিগুলোর ক্যাটাগরাইজ করছে, ওকে। কে কত নাম্বারে যাবে এরকম, ইনক্লুডিং, হ্যাঁ, এই যে আপনার অ্যাক্রস দ্য ভেরিয়াস সার্ভিসেস, সার্ভিসের মধ্যে আর কি কি আছে, ইনক্লুডিং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ,
কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালাইজ কেন্দ্রীয়করণ যে অ্যাক্সেসটা মানে এক্সচেঞ্জটা বিনিময়টা অ্যান্ড সেন্ট্রালাইজ ফাইন্যান্স প্রোটোকলস। ওকে, প্রোটোকল মানে হচ্ছে সেবার অংশ আর কি, অনেকগুলো সেবা নিয়ে একটা প্রোটোকল হয়, ঠিক আছে। আচ্ছা আসেন, ইন্ডিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া টুক দ্য টপ 3 পজিশন ইন দ্য র্যাঙ্কিং। মানে ইন্ডিয়া সবার প্রথমে আছে, নাইজেরিয়া আছে এবং ইন্দোনেশিয়া আছে, তারা তিনজন মিলে টপ 3 র্যাঙ্কিং নিছে। আন্ডার স্কোরিং সার্জ ইন ক্রিপ্টোকারেন্সি অ্যাডাপশন অ্যাক্রস সেন্ট্রাল। হ্যাঁ, আন্ডার স্কোরিং সার্জ মানে হচ্ছে আপনার বৃদ্ধি। ওকে, সার্জ মানে বৃদ্ধি। ইন ক্রিপ্টোকারেন্সি অ্যাডাপশন, ক্রিপ্টোকারেন্সি গ্রহণের ক্ষেত্রে অ্যাক্রস সেন্ট্রাল, সাউথ এশিয়া অ্যান্ড ওশেনিয়ান। ওকে, ওশেনিয়ান মানে হচ্ছে ওই মহাসাগরীয় বা ভূমধ্য না, মহাসাগরীয় অঞ্চলগুলোতে। হ্যাঁ, আন্ডার স্কোরিং। আচ্ছা এখন দেখেন তারপর কি বলছে, পাকিস্তানের নেপাল অলসো পারফর্ম নোটেবলি ওয়েল। নোটেবলি মানে হচ্ছে মানে খুব ভালোভাবেই, বা নোটেবল মানে কি বিখ্যাত বলি আমরা, হ্যাঁ, অনেক দেখার মতন, উল্লেখযোগ্য বলতে পারি আমরা, উল্লেখযোগ্যভাবে ভালো মানে বেশি ভালো পারফরমেন্স করতেছে, যদিও এটা নেগেটিভলি বলতেছে কারণ ক্রিপ্টোকারেন্সি বৈধ না। উইথ পাকিস্তান সিকিউরিং 9th প্লেস, পাকিস্তান নবমে আছে, আর নেপাল ল্যান্ডিং অ্যাট কত, নেপাল কোথায় ল্যান্ড করছে গিয়ে, অবতরণ করছে কোথায়, 71st, অর্থাৎ 71তম পর্বতে নেপাল আছে, ঠিক আছে, এটা বলছে। ইরিক জারদাইন, হেড অফ দ্য রিসার্চ এট চেইন অ্যানালাইসিস, তিনি হচ্ছে চেইন অ্যানালাইসিসের কি প্রধান। স্টেট মানে হচ্ছে অনেকগুলো আছে, আমরা কনফিউজ হব না। এক স্টেট মানে রাজ্য, যেমন ইন্ডিয়ার অনেকগুলো রাজ্য আছে, যুক্তরাজ্যের অনেকগুলো রাজ্য আছে, যুক্তরাষ্ট্রের, তাহলে স্টেট, অথবা স্টেট মানে দেশ বা রাষ্ট্র বোঝানো হয়, দেশ বা রাষ্ট্র। কিন্তু এই স্টেট মানে আবার বর্ণনা করা, আমরা যেমন স্টেটমেন্ট বলি, বর্ণনা করা, আমরা বলি স্টেটমেন্ট, একটু খেয়াল করেন, এই স্টেট থেকে আসে স্টেটমেন্ট মানে কি বর্ণনা, অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট, তার বর্ণনা অনুসারে এরকম বলি। দ্যাট ক্রিপ্টোকারেন্সি অ্যাডাপশন ইজ গ্রোয়িং, বাড়তেছে অ্যাক্রস মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশ জুড়ে, ইনক্লুডিং কোনগুলা সহ, দোজ ওইগুলা, উইথ স্ট্রিক্ট রেগুলেশনস লাইক বাংলাদেশ ইন্ডিয়া। বাংলাদেশ লাইক মানে মতো, বাংলাদেশ ইন্ডিয়ার মতন ওই দেশগুলা যেগুলাতে স্ট্রিক্ট রেগুলেশন আছে, যেগুলাতে কঠোর নিষেধাজ্ঞা আছে, আইন আছে, নিয়ন্ত্রণ, রেগুলেশন মানে আমরা বলতে পারি নিয়ন্ত্রণ, কঠোর নিয়ন্ত্রণ, সেই দেশগুলো সহ বিভিন্ন দেশ জুড়ে ক্রিপ্টোকারেন্সির গ্রহণটা কি করতেছে, বাড়তেছে। হি নোটেড, সে নোট করছে যে ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে দ্য রেস্ট্রিকশন হ্যাভ নট কার্ভ, একটু কার্ভ কথাটা দেখেন, CURV, কার্ভ, এই কার্ভ মানে হচ্ছে দমন করা, কোনো কিছুকে দমন করাকে CURV, কার্ভ। আরেকটা কার্ভ আছে, কনফিউজড হইেন না, সেটা হচ্ছে CURVE, কার্ভ মানে হচ্ছে বাঁকা, যেমন আমি বললাম এই রেখাটা একটা কার্ভ আকারে গেছে, মানে বাঁকা হয়ে গেছে। সো দুইটা কার্ভের মধ্যে পার্থক্য আছে। সো হ্যাভ নট বিন কার্ভ, রেস্ট্রিকশনস হ্যাভ নট বি কার্ভ দ্য ইন্দুজিয়াজম। আচ্ছা, এই যে কিছু দেশগুলোতে এই রেস্ট্রিকশন যে দেওয়া হয়েছে, এই রেস্ট্রিকশনসগুলা হ্যাভ নট কার্ভড, কি করে নাই, দমন করে নাই, দ্য ইন্দুজিয়াজম মানে আগ্রহ, আমরা বলি ইন্দুজিয়াস্টিক পারসন, অনেক আগ্রহী, অনেক বেশি চেতনা বলা যায় না, অনেক বেশি উৎসাহ উদ্দীপনা সম্পন্ন মানুষ। ফর ডিজিটাল অ্যাসেটের জন্য, অ্যাসেট মানে সম্পদ, অ্যাজ ইভিডেন্সড, যেমনটা প্রমাণিত হয়েছে, বাই দ্য ইন্ডিয়ানস নাম্বার 1 র্যাঙ্কিং। হ্যাঁ, ইন্ডিয়ার নাম্বার 1 র্যাঙ্কিং দ্বারা এটা প্রমাণ করে যে এই বিভিন্ন রেস্ট্রিকশান ইয়াদেরকে, যারা ইন্দুজিজম আছে ডিজিটাল অ্যাসেটের প্রতি, তাদেরকে কি করে নাই, আটকে রাখতে পারে নাই। ডেসপাইট, সত্ত্বেও, ইটস লং স্ট্যান্ডিং, দীর্ঘ ধরে ক্রিপ্টো ব্যান, অনেক দিন ধরে কিন্তু ব্যান আছে, তারপরে ব্যান মানে এই ব্যান মানে নিষেধাজ্ঞা, ব্যান করা, আমি ব্যান করে দিলাম। ওকে, এই ব্যান নাউন হিসেবে ব্যবহার করা হয়, প্লাস ভার্ব হিসেবেও, নিষেধ করে দেওয়া, নিষেধাজ্ঞা দেওয়া, এরকম। ইন্ডিয়া হ্যাজ টেকেন আ হার্ড লাইন, ইন্ডিয়া কি নিছে, হার্ড লাইন নিছে, শক্ত অবস্থান নিছে, অন ক্রিপ্টোর প্রতি, ইস্যুইং পেনাল্টিস, কি করছে, ইস্যু করছে, জারি করছে শাস্তি, টু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জেস, কিসের প্রতি শাস্তি জারি করছে, আন্তর্জাতিক যেই বিনিময়, সাচেস বাইন্যান্স অ্যান্ড কুকয়েন,
এগুলা ক্রিপ্টোকারেন্সির নাম কুকয়েন, ইয়েট ইট স্টিল লিডস দ্য ওয়ার্ল্ড ইন গ্রাসরুট ক্রিপ্টোকারেন্সি অ্যাডাপশন। তবুও ইট স্টিল, এটা এখনও লিডস দ্য ওয়ার্ল্ডকে লিড করতেছে, মানে ডোমিনেট করতেছে, বা ওয়ার্ল্ডের একেবারে সামনের দিকে আছে ইন গ্রাসরুট। ওকে, গ্রাসরুট মানে কি? গ্রাসরুট মানে হচ্ছে মূলে, সমূলে বলতে পারি এরকম, ঠিক আছে? মূলে ক্রিপ্টোকারেন্সি অ্যাডাপশন, ক্রিপ্টোকারেন্সি গ্রহণের ক্ষেত্রে। ওকে, সম্ভবত আমরা আর্টিকেলটায় শেষ পর্যায়ে আছি, না এখনও আমাদের আছে, একটু দেখেন। চেইন অ্যানালাইসিস ইন্ডেক্স ফার্দার রিভিল করা, এই রিভিল মানে প্রকাশ করা, REVAL, রিভিল মানে প্রকাশ করা। চেইন অ্যানালাইসিস ইন্ডেক্স সূচকটা ফার্দার আরও রিভিল করছে দ্যাট যে 7 অফ দ্য টপ 20, 20টার মধ্যে 7টা, টপ 20 কান্ট্রিজ, 20টা টপ কান্ট্রিজ মধ্যে 7টা ইন দ্য গ্লোবাল অ্যাডাপশন র্যাঙ্কিং, এই গ্লোবাল অ্যাডাপশন র্যাঙ্কিংয়ে আর ফ্রম দ্য সেন্ট্রাল, কেন্দ্রীয়, অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড ওশেনিয়ান রিজিয়নস। রিজিয়ন মানে এলাকা, আমি এই রিজিয়নের লোক, সেই রিজিয়নের লোক বলি আমরা, এই রিজিয়নস অর্থাৎ বলছে এশিয়ার একেবারে কেন্দ্রতে যারা আছে এবং সাউথে যারা আছে এবং ওশেনিয়ান রিজন যেগুলো অর্থাৎ ওই সমুদ্রের পাশের যে দেশগুলো, এগুলো থেকে, অর্থাৎ বিশ্বে এত দেশ থাকতে টপ 20টার মধ্যে 7টাই হচ্ছে এই পাশের অঞ্চলে মানুষের বেশি লোক, এই বেশি দেশ হচ্ছে এই পজিশনগুলো হোল্ড করে আছে। সো ক্রিপ্টোকারেন্সির ব্যাপারেও যাদের আইডিয়া ছিল না, ডিজিটাল মুদ্রা যদি এটা অবৈধ, এটা সম্পর্কে বেশি একটা আইডিয়া রাখার দরকার নাই, বৈধ যদি করা হয় তাহলে আইডিয়া করবেন। তবে